আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এস.এম রনি আছি আপনাদের সাথে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আবেদন মোবাইল থেকে ঘরে বসে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন এবং কিভাবে পেমেন্টটি সম্পন্ন করবেন সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব এই ভিডিওটিতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন BWDB টেলিটক। BWDB টেলিটক লিখে এখানে সার্চ করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন BWDB রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে কী কী পদে আপনারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে এগুলো নিচে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন, তারপরে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুর প্রাকলনিক, তারপরে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ, তারপরে দেওয়া আছে হিসাব রক্ষক, তারপরে দেখতে পাচ্ছেন হিসাব করণিক, সহকারী প্রকৌশলী পুর। এই আবেদনটি করার জন্য আমাদের আগে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য উপরে একটা 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন। আপনার লগ ইন একটা রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে নাম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এটা রেজিস্ট্রেশন করবা। এখানে এটা পূরণ হয়ে গেলে রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান, পূর্বে অ্যাকাউন্ট করছেন কিন্তু পাসওয়ার্ডটি মনে নেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনারা নতুন পাসওয়ার্ড সেট করার পরে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেব। এখানে আসার পরে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে একটা ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে একটা সিভি তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বায়োডাটা নামে একটা অপশন আছে, বায়োডাটাতে ক্লিক করে দেবেন। আর পূর্বে যদি আপনাদের অ্যাপ্লাই করা থাকে আবার এই সিভিটা আপডেট করে দেবেন। এ দেখতে পাচ্ছেন আমার পূর্বে একটা সিভি তৈরি করা ছিল, আমি অ্যাপ্লাই করেছিলাম। এখান থেকে আমি এডিট বায়োডাটাতে ক্লিক করে দিলাম। এডিট বায়োডাটাতে ক্লিক করার পরে এখানে আমি ফর্মটা পূরণ করে নেব। দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশন আছে, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম বাংলায় আছে, যেগুলো বাংলায় আছে সেগুলোতে আপনারা বাংলায় পূরণ করে নেবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসও বাংলাতে পূরণ করে নেবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানে আপনারা এখানে সেমে একটা ক্লিক করে দেবেন। এখানে সেম অ্যাজ পার্মানেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আসার পরে এসএসসি এবং এইচএসসি তথ্যটা আপনাদের পূরণ করে নিতে হবে। যদি এইচএসসি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে এসএসসির পরে এখানে ইফ অ্যাপ্লিকেবল এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এসএসসি ও লেভেল কেমব্রিজ দাখিল এসএসসি ভোকেশনাল, এখান থেকে সব কিছু এখানে দেওয়া আছে। আপনার সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এসএসসিটা পূরণ হয়ে গেলে দেখবেন এইচএসসি ইকুইভ্যালেন্ট লেভেল, এখানে যদি আপনার এইচএসসি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিচে দেখতে পাবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যদি আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা নিচে এখানে দেওয়া আছে। গ্রাজুয়েশন হলে গ্রাজুয়েশন এখানে আপনারা সব তথ্য পূরণ করে নেবেন। আমি এখান থেকে ডিপ্লোমার তথ্যটা আমি এখানে পূরণ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন কোটা দেওয়া আছে, কোটার মধ্যে এই আওতায় যদি আপনারা পড়ে থাকেন তাহলে এখানে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট ইয়োর ফটো 300 পিক্সেল, এখানে একটা ফটো অ্যাড করতে হবে এবং সিগনেচার অ্যাড করতে হবে। পিকচার অ্যাড করার জন্য এই সাদা যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের একটা ক্লিক করে দেবেন। সব কিছু তথ্য এখান থেকে পূরণ করে নেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পরে
সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে একটা ক্লিক করে দেবেন। আমার সিভিটা এখান থেকে তৈরি হয়ে গেছে। আমি এখন এখান থেকে আবেদন করব। আমি গত বছর আবেদন করেছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে যে পদে আবেদন করব সেই পদে এখানে দেখতে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা, যান্ত্রিক বিদ্যুৎ। আমি এখান থেকে যান্ত্রিক মেকানিক্যালে আবেদন করব। এখানে দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে চাইলে আপনারা আবেদনটি করার আগে বায়োডাটা আবার এডিট করতে পারবেন। এখান থেকে এখনই অ্যাপ্লাই করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করার আগেই কিন্তু আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। এখানে এখন আবেদন করা ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন পে অনলাইন, এখানে নিচে দেখতেন পে অনলাইন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন পে নাও, টোটাল হচ্ছে 200 টাকা। এখানে আমি পে নাই ক্লিক করে দেব। আপনারা ওখান থেকে পে নাই ক্লিক করে বিকাশে বা যে কোনো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার টাকাটি পেমেন্টটি দেওয়ার পরেই কিন্তু অ্যাপ্লাইটি হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে সকল তথ্য কিন্তু আপনারা দেখতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকৃত চাকরির সকল তথ্য, অ্যাডমিট, লিখিত পরীক্ষার নোটিশ, ভাইবা নোটিশ, নিয়োগ আদেশ এখানে পাওয়া যাবে। এখানে আপনারা আবেদন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা যে আবেদনটি করলেন সেই আবেদন ফর্মটি কিন্তু ওখানে দেখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনাদের যে জায়গায় পরীক্ষার সিট পড়ছে সেই জায়গার রোল নাম্বার সহ আপনার সকল তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন। এভাবেই কিন্তু আপনারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।